আপনার ফেসবুক পোস্ট এবং ভিডিওতে কতগুলো রিয়েক্ট পড়েছে এখন থেকে কিন্তু এটা কিন্তু কেউই দেখতে পাবে না যদি শুধুমাত্র আপনি ফেসবুকের সেটিংস থেকে একটি অপশন অন করে রাখেন। আপনারা ফেসবুক থেকে যদি সেই অপশন যদি চালু করে রাখেন অর্থাৎ কতগুলো রিয়েক্ট পড়েছে সেটা অন্য কেউ দেখতে পাবে না, তাহলে কিন্তু আপনি যখন পোস্ট অথবা ভিডিও আপলোড করবেন, যখন আপনার বন্ধু বান্ধবের সামনে আপনার ভিডিও অথবা পোস্টটা তাদের সামনে যাবে তখন কতগুলো রিয়েক্ট পড়েছে তারা কিন্তু সেখানে কিন্তু দেখতে পাবে না। এবং কেউ যদি আপনার আইডি ফেসবুকের মধ্যে সার্চ করে যদি আপনার প্রোফাইলে ঢুকে অথবা লিঙ্কের মাধ্যমে অথবা যেভাবে ঢুকুন আপনার প্রোফাইলের মধ্যে যতগুলো ভিডিও অথবা পোস্ট আছে সেগুলোর মধ্যে যতগুলি রিয়েক্ট পড়েছে এটা কিন্তু অন্য কেউ কিন্তু সেখান থেকে কিন্তু দেখতে পাবে না। আপনারা কিভাবে ফেসবুক থেকে সেই অপশনটি চালু করবেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুকের মধ্যে কতগুলো রিয়েক্ট পড়েছে অর্থাৎ কতগুলো লাইক রিয়েক্ট পড়েছে, কতগুলো লাভ রিয়েক্ট পড়েছে অথবা অন্যান্য যে রিয়েক্টগুলো আছে সেগুলোতে অন্য কেউ দেখতে না পারে আমার ফেসবুকে পোস্ট অথবা ভিডিওর মধ্যে কতগুলো পড়েছে সেটা অপশনে চালু করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফেসবুকে চলে যেতে হবে। আমাদেরকে ফেসবুকে আসার পর এই যে দেখেন ডান পাশে আমাদের যে প্রোফাইলে যে লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা এই যে উপর দিকে দেখেন সেটিংসের যে লোগোটা রয়েছে সকলে সেটিংসের লোগোর মধ্যে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ফেসবুকের যাবতীয় সেটিংসগুলো কিন্তু শো করবে। এখন আমাদেরকে সেই অপশনটি খুঁজে পাওয়ার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করব। এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে অপশনটি রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দুইটি অপশন কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনি যদি অন করে দেন তাহলে অন্যান্য যারা ভিডিও আপলোড করছে তাদের যতগুলো রিয়েক্ট আছে আপনি কিন্তু সেটা কিন্তু দেখতে পাবেন না। অর্থাৎ আমরা যখন ফেসবুকের মধ্যে ভিডিও দেখি তখন দেখবেন নিচের দিকে কতগুলো লাভ রিয়েক্ট পড়েছে, কতগুলো রিয়েক্ট পড়েছে সবগুলো কিন্তু দেখা যায়, কিন্তু এই অপশনটি আপনি যদি অন করে রাখেন তাহলে অন্যান্য যারা ভিডিও আপলোড করবে অথবা আপনি ফরির মধ্যে যত ভিডিওগুলো থাকবে সেখান থেকে কিন্তু সেই ভিডিওর কতগুলো রিয়েক্ট পড়েছে সেটা কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন না। এবং এখান থেকে 2 নম্বর যে অপশনটি রয়েছে এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনি যে পোস্ট এবং ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মধ্যে কতগুলো রিয়েক্ট পড়েছে এটা কিন্তু অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। আমাদেরকে অন্যদের থেকে রিয়েক্টগুলো লুকানোর জন্য হাইড করার জন্য অবশ্যই কিন্তু আমরা যেখান থেকে যে অপশনটি আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু অপশনটা কিন্তু আমাদের কিন্তু চালু হয়ে যাবে। আমাদের রিয়েক্টগুলো হাইড হয়েছে কিনা এখন যদি আমি আপনাদেরকে একটু প্রমাণটা দেই, তো আমি এখান থেকে আমার অন্য একটা আইডি দিয়ে কিন্তু আমি আমার এখন এই আইডিতে চলে যাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু অন্য একটা আইডি দিয়ে কিন্তু আমি কিন্তু যে আইডির মধ্যে কিছুক্ষণ আগে সেই অপশনটি চালু করেছি আমি সেই আইডির মধ্যে কিন্তু চলে আসছি। বা এখান থেকে আমি নিচের দিকে স্ক্রল করি, এই যে নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন যে রিয়েক্টগুলো পড়েছে এখানে কিন্তু কতগুলি পড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বন্ধুরা যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।